বিভিন্ন রকম ভৌতিক ঘটনা আমরা মাঝে মধ্যেই শুনতে পাই। কিছুটা অন্যরকম শুনতে লাগলেও সব জিনিসকে কিন্তু একেবারে অবাস্তব বলে উড়িয়ে দেওয়া যায় না। আজকের ভিডিওতে একটি এমন গাছের কথা বলবো যে গাছ একসময় অনেক মানুষের প্রাণহানির কারণ হয়ে উঠেছিল। ওই গাছের তলা দিয়ে কোনো মানুষ যাতায়াত করতেই পারত না। সন্ধ্যের পর সেখান দিয়ে কেউ গেলে তার মৃত্যু নিশ্চিত ছিল। এমন কি হয়েছিল যার ফলে সেই গাছকে হন্টেড বলে মনে করা হতো? আমাদের আজকের নিবেদন এক ভৌতিক গাছ। ভিডিওতে এগোনোর আগে সবাই আননোন মিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দ্য চেইন ট্রি, এই ভৌতিক গাছটি কেরলে সেই নামেই পরিচিত ছিল। সেখানে একটি জায়গা ছিল যার নাম আয়ানান ঘাট। সেটা ছিল ব্রিটিশ আমল। ওই সময় কেরলের সেই জায়গাতে প্রচুর পরিমাণে মশলা উৎপাদন হতো। এই কথা তৎকালীন ব্রিটিশ শাসক জানতে পেরেছিলেন। সেই কারণে তারা তখন সেখানে চাষবাসের জন্য উদ্যোগী হলেন। কিন্তু বর্ষার জন্য সেই জায়গা খুব ঘন জঙ্গলে ঘেরা থাকতো। সেই অঞ্চলে যাওয়ার কোনো ভালো রাস্তা ছিল না। তৎকালীন ভাইসরয় তখন ঘোষণা করেছিলেন যে ব্যক্তি সেই জঙ্গলে যাওয়ার পাকা রাস্তা তৈরি করার জন্য ভালো পথের সন্ধান দেবে তাকে ভালো মূল্যে নগদ পুরস্কার দেওয়া হবে। আরও বলা হয়েছিল যে ব্যক্তি থামাসেরি থেকে আয়ানান যাওয়ার সবথেকে ছোট এবং ভালো রাস্তার খোঁজ দেবে তাকে পুরস্কারের সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকারের অধীনে একটি ভালো কাজও দেওয়া হবে। এই কাজের জন্য একজন ইংরেজ ইঞ্জিনিয়ার এক আদিবাসীর সাহায্য নিয়েছিলেন, যিনি পানিয়াস ট্রাইবাল কমিউনিটির লোক ছিলেন। তার নাম ছিল কারিন থান্ডান। সেই ব্যক্তি কেরলের ওইসব এলাকার সব কিছু খুব ভালো করে চিনতেন। জঙ্গলে ভালো রাস্তা চিনিয়ে দেওয়ার পর সেই ইংরেজ ব্যক্তি কারিন থান্ডানকে ওই জঙ্গলের মধ্যেই মেরে ফেলেছিল, কারণ সে ইংরেজ সরকার দ্বারা যে পুরস্কার দেওয়া হতো তা একলাই নিতে চেয়েছিল। এরপর ইংরেজ সরকারের তরফ থেকে সেখানে অনেকগুলি রাস্তা তৈরি করা হয়েছিল এবং পুরো জঙ্গল দখল করে নেওয়া হয়েছিল। কিন্তু এরপর থেকেই ওই জঙ্গলে প্রায়শই মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করেছিল, বিশেষত ইংরেজদের। 1890 থেকে 1900 সাল পর্যন্ত সেখানে বহু ইংরেজের মৃত্যু হয়েছিল। প্রায় সেই জঙ্গলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটত এবং তার ফলে মানুষের মৃত্যু হতো। কিন্তু সেখানকার স্থানীয় লোকেরা মনে করতেন সেগুলো কোনো দুর্ঘটনা নয়, আসলে কারিন থান্ডানের আত্মা, যে প্রতিশোধ নেওয়ার জন্য এই সব করত। আশেপাশের স্থানীয় মানুষজন তখন একজন পণ্ডিতকে ডেকে এনে কিছু পূজাপাঠ করিয়েছিলেন, আর সেই আত্মাকে চেন দিয়ে একটি গাছের সাথে বন্ধন করে রাখা হয়েছিল। পণ্ডিতজি বলেছিলেন এই চেন যেন কখনোই খোলা না হয় বা কোনোভাবেই যেন ছিঁড়ে না যায়, কারণ চেন নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই আত্মা পুনরায় মুক্তি পাবে। এরপর গ্রামের লোকেরা সেখানে একটি ছোট্ট মন্দির তৈরি করে দিয়েছিলেন এবং সেখানে ওই আদিবাসীর একটি মূর্তিও স্থাপন করা হয়েছিল। তারপর থেকে সেই আত্মার শান্তির জন্য সেখানে প্রতিদিন পূজা পাঠ করা হতো। তারপর থেকে সেখানে কোনো দুর্ঘটনা আর সেভাবে ঘটেনি। সেই ছোট গাছটি এখন 25 ফিট উঁচু লম্বা একটি বৃক্ষে পরিণত হয়েছে এবং আশ্চর্য ব্যাপার হলো 130 বছর আগে যে চেনটি দিয়ে গাছটিকে বন্ধন দেওয়া হয়েছিল সেই চেনটিও গাছের সাথে সাথে সেই রকমই প্রতিনিয়ত লম্বা হয়ে গিয়েছে। এই ঘটনাটি কিভাবে সম্ভব সেটা আজও কেউ বুঝতে পারেননি, কিন্তু এটি একটি সত্যি ঘটনা। বর্তমানে এটি কেরলের ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে। এখন অনেক ট্রাক ড্রাইভার বাইরে কোথাও কাজে গেলে এই গাছের কাছে পুজো দিয়ে তারপরে যান, কিন্তু অনেকেই এমন আছেন যারা এই স্থান দিয়ে যেতে ভয় পান, তাদের গা আজও ছমছম করে। তো কেমন হলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কোন হন্টেড জায়গা সম্পর্কে জানতে চান সেটাও কমেন্টে জানাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি ভৌতিক ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।